নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি ভিন্ন স্বাদের দুই ধরনের রাইসের রেসিপি। প্রথমে বানিয়ে নেব ফ্রাইড রাইস। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ গাজর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। তারপর হাফ কাপ পরিমাণ কেটে রাখা ক্যাপসিকাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা অল্প একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করেছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচানো। ক্যাপসিকামটাকে আবার একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। 8 থেকে 10টা কাজু ভেজে নিয়েছি। এরপর কাজুটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশটাকেও অল্প একটু ভেজে তুলে রাখবো একটি পাত্রের মধ্যে। সমস্ত উপকরণ ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা একটু গরম হলে এর মধ্যে 2 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটাকে অল্প একটু ভেজে নেব। অন্যদিকে ভেজে তুলে রাখা সবজিগুলো কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে নিলাম সমস্ত উপকরণকে। আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার সুগারও ইউজ করতে পারেন চিনির পরিবর্তে। আদাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুপুরের বেঁচে যাওয়া ভাত কিছুটা পরিমাণ। উপর থেকে ছড়িয়ে দিলাম সবজি আর কাজু কিশমিশ। ফার্স্ট লেয়ারটা তৈরি হয়ে গেলে আবারও বেশ কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম অবশিষ্ট সবজি কাজু কিশমিশ। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একঘেয়ে সাদা ভাত যখন না খেতে মন চাইবে তখন এইভাবে একবার ফ্রাইড রাইস আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সমস্ত উপকরণগুলো ভাতের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ পরিমাণ গরম মশলা। আবারও সমস্ত উপকরণের সাথে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ফ্রাইড রাইস। পরিবেশনের জন্য একেবারে তৈরি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই ফ্রাইড রাইসের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। শেজওয়ান রাইস বানিয়ে নেব। এরপর তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর 4-5টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কেটে টুকরো করে রাখা ক্যাপসিকাম। আবারও সমস্ত উপকরণকে ভালোভাবে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম 2 চামচ পরিমাণ টমেটো সস। যেহেতু এটা শেজওয়ান রাইস
তাই যুক্ত করলাম 2 চামচ পরিমাণ সেজওয়ান সস, ডার্ক সোয়া সস দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা এইভাবে তৈরি করে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা ইচ্ছা করলে বন্ধুরা এর মধ্যে ডিমটাকে প্রথমে ভেজে নিয়ে টুকরো টুকরো করে রাইসের সাথে মিশিয়ে নিতে পারেন। চিকেনের পিসও এর মধ্যে ব্যবহার করতে পারেন। চিকেন এবং এগ ব্যবহার করার জন্য রাইসের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। রাইসটা সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়ার পর সর্বশেষে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আবারও ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। এরপরেই তৈরি হয়ে গেল দুপুরের বেঁচে যাওয়া ভাত বা লেফটোভার রাইস দিয়ে প্রস্তুত সেজওয়ান রাইসের রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। লেফটোভার রাইসের এই 2 ধরনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।